আছে, হকের ওপর থাকবে সেই ওলামায়ে কেরামই যারা কোনোদিন টাকার কাছে বিক্রি হবে না, যারা কোনোদিন ক্ষমতার কারণে তারা দিনকে বিক্রি করবে না, সর্বাবস্থায় আক্রমণ আসলেও হক বলবে, ক্ষমতার গদি চলে গেলেও হক বলবে, পথ চলে গেলেও হক বলবে, কারাগারে নিক্ষিপ্ত হতে হলেও হক বলবে। যারা সর্বাবস্থায় হক বলতে থাকবে, এই দলটাই হলো নবী এবং সাহাবায়ে কেরামের দলের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, সেই দলটা যদি এমন কেউ মনে করে আরে এই অন্যায় বলতেছে, আমার বলার দরকার কি, আমি চুপ থাকি না, যদি এরকম হয় সে অন্যায় ব্যাখ্যা করছে, আরে তারটা সে করুক, আমি আমারটা করি, অসুবিধা কি, আমি দিনের কথা মানুষকে বুঝাই, ওই অন্যায়টা আমার বলার দরকার কি? তাহলে আপনি সঠিক আলেম না, হক আলেম না। অন্যায় ব্যাখ্যা যদি কেউ করে সেটা বলে দেওয়া একজন হক্কানি আলেমের দায়িত্ব। আমার ভাইয়েরা, তাবলীগ জামাত সারা দুনিয়ায় চলছে। এই তাবলীগ জামাত যিনি প্রতিষ্ঠা করেছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, সঠিক চিন্তাধারা নিয়ে প্রতিষ্ঠা করেছেন। সে সময়ে উম্মতের মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন এই ধারা ঠিক আছে এবং এর দ্বারা সারা দুনিয়ায় ইসলাম বিস্তৃত হবে, ইসলাম ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ছে এবং যে সিস্টেমগুলো সব ঠিক আছে। কিন্তু ইহুদিরা চিন্তা করলো যে এমন একটা জামাত যারা সারা দুনিয়ায় ঢুকতেছে, বিভিন্ন দেশে তারা কাজ করে মানুষদেরকে ইসলামে দীক্ষিত করছে, এই দলটাকে বিভক্ত করতে হবে, এখানে একটা গন্ডগোল বাঁধিয়ে দিতে হবে। আর সেই কাজটাই করে তারা তাবলীগ জামাতের দুইটা ভাগ করে দিল। আমার ভাইয়েরা, অনেকের কাছে এখনো বোধগম্য না, অস্পষ্ট যে তাবলীগ জামাতের দুইটা দল, এটা দুইটা দলে ইজতেমা করে, মাঝে মধ্যে সংঘর্ষ মনে হয় এই, কিন্তু বুঝতে হবে যে এই দুইটা দলের মধ্যে বিভক্তি হলো কেন। তাবলীগ জামাতের একজন আলেম আছেন মাওলানা সাদ। মাওলানা সাদ উনি অনেক দিন থেকে আসেন, ভুল অপব্যাখ্যা উনি করেন নাই, সঠিকভাবেই দাওয়াতের কাজ করতেছিলেন। একটা পর্যায়ে 2010-11 পর থেকে কিছু আলোচনায় এমন কিছু কথা বলেন যেই কথাগুলো কোরআন হাদিস বিরোধী। যেমন উনি বলেন যে হেদায়েত আল্লাহর হাতে না। হেদায়েত কার হাতে না? অনেকে বলে প্রমাণ আছে, আরে প্রমাণ আছে তো, না জেনে আমরা বলছি না। দারুল উলুম দেওবন্দ যেখান থেকে এই দাওয়াত ও তাবলীগ প্রতিষ্ঠা হয়েছে, তাদের হাতে ফতোয়া আছে এবং সেখানের ইফতা বিভাগ, ফতোয়া বিভাগ থেকে ফতোয়া স্পষ্ট করা হয়েছে যে সে গুমরাহের মধ্যে গুমরাহ হয়ে গেছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে, সুতরাং তার অনুসরণ করা যাবে না, স্পষ্ট ফতোয়া আছে। একটা বক্তব্য আমি কয়েকটা বলছি, দেখেন। একটা হলো আল্লাহর হাতে হেদায়েত না, হেদায়েত নাকি আল্লাহর হাতে না, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন, হেদায়েত আল্লাহর হাতে। এবং সে বলে যে কোরআন এটা যদি কেউ অর্থ বুঝে না পড়ে, এমনিই তেলাওয়াত করে, তাহলে সওয়াব হবে না। এটা একদম হাদিস বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। আরেকটা বক্তব্য, হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেছেন, এদিকে তার উম্মত পিছনে হারুন আলাইহিস সালামের নেতৃত্বে ছিলেন, এটা মূসা আলাইহিস সালাম করে দিয়ে গিয়েছেন, কিন্তু মাঝখানে তারা একটা বিপদগামী হয়েছিল, কোরআনে ঘটনা আছে। উনি বলেছে মূসা আলাইহিস সালাম নাকি তুর পর্বতে গিয়ে ভুল করেছে, বলেন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন এই কথা বলতে পারবে না নবীরা ভুল করছে, নবীরা মাসুম, এই বিশ্বাস রাখতে হবে, এটাও ভুল। সে আরেকটা কথা বলেছে, মসজিদের মধ্যে নাকি ইমানের মজলিস হতে পারে, শুধু ইমানি মজলিস মসজিদেই হবে, মসজিদ থেকেই নাকি ইমান ছড়াবে, বাহিরে ইমানের কোনো কিছু হতে পারে না, বাহির থেকে নাকি ইমানের আলো ছড়াবে না। এ একটা ভুল কথা। এইভাবে অনেকগুলো, এমনিই বিভক্ত হয় নাই তো। যখন এই অবস্থাটা ওলামায়ে কেরাম দেখলেন, আমি আগে আপনাদেরকে বলেছি ওলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার, আমার বাবাও যদি ভুল করে আমি সেটা মানতে পারবো না। সূরা আনকাবুতের মধ্যে আছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তোমার বাপ মা তারাও যদি তোমাদেরকে শিরিক করার জন্য, অন্যায় করার জন্য বলে, যদি আমার কথার বিপরীত, আমি আল্লাহর বিপরীত তোমার বাবা মাও যদি আদেশ করে, তাহলে তাদের কথা মানা যাবে না। সুতরাং যেই হোক না কেন,
সে অনেক দিন যাবৎ আছে, যতদিন সঠিকের ওপর ছিল ততদিন আমরা সালাম জানিয়েছি, ততদিন আমরা তার কথা শুনেছি, তাকে শ্রদ্ধা করেছি। কিন্তু যখনই ভুল ব্যাখ্যা শুরু করলো আর আল্লাহর হুকুম হলো, বিন্দু মাত্র তাকে অনুসরণ করা যাবে না। এজন্যই তার অনুসারী এখন যারা আছে, আমরা স্পষ্ট ওলামায়ে কেরাম বলছি যে অন্যায় ব্যাখ্যা যে করে, ভুল ব্যাখ্যা যে বলে, যতদিন তওবা করে ফিরে না আসবে ততদিন তাকে অনুসরণ করা যাবে না। সে তওবা করছে, তওবা করে আবার পরের দিনকে আবার একই ভুল করে, একই কি করে, আবার ওই আগের ভুল ব্যাখ্যা দেয়। বলেন তাহলে কি এটা তওবা হইল? হইল না, তওবা হইল না। তাহলে প্রশ্ন হলো, হুজুর এটা কেমনে করলো ইহুদিরা? আরে ইহুদির এটা বোঝার জন্য আমি ইহুদিদের চক্রান্তের কথা বললাম। সময় হলে আরো অনেক বলবো ইনশাআল্লাহ। ইহুদিদের চক্রান্ত অনেক গভীর, বুঝবেন না। তাবলীগের যে মূল মার্কাজ ভারতে, নিজামউদ্দিনে